তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ছোটো মোটো ভিডিও। তো আজ আমরা গিয়েছিলাম দুপুরবেলা চাপাতলার মহাপ্রভু বস্ত্রালয়ে। তো সেখান থেকে আমরা শপিং টপিং করি। তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছিলাম আমাদের সাঁকরাইলের রাজগঞ্জের ঘাটে, যে ওই আর অযোধ্যা মন্দিরের যে শিবটা আছে না, ওই মন্দিরটাই মানে ওই মূর্তিটাই আর কি ওখানে স্থাপিত করা হয়েছিল। তো সেটাই আমরা দেখতে গেছিলাম। তো দেখার পর আমরা ওখানে অনেকক্ষণ ঘুরে ফিরে আমার ভাই, আমি, আমার মামা আর মা আর একটা বোন অনেক সবাই গিয়েছিলাম ঘুরতে। তো যাই হোক, ওখানে গিয়ে অনেক মজা করেছি আমরা। আর এটা ছিল সেই মূর্তিটা। তো যাই হোক, তারপরে আমি খাচ্ছিলাম আইসক্রিম। তারপর থেকে আমার গলার খুবই অবস্থা খারাপ, যেটা বাদ দাও, যেটা ধারণা করার বাইরে। তো তারপর আমরা এসেছিলাম আর একটা মন্দির, আর এদিকটা ছিল বাসুদেবপুর আর এদিকটা ছিল মানিকপুর। তোমরা যেদিক দিয়ে খুশি এখানে আসতে পারবে। আর এখান থেকে সোজা আরও কিছুটা গিয়ে আর একটা মন্দির পড়ে, তো আমরা সেখানেই যাচ্ছিলাম। তো তোমরা ভিডিওটা দেখো, তারপর বুঝতে পারবে। এখানে বেশি নয়, আর এখানে একটা বুদ্ধ ছিল, মূর্তি ছিল, কিন্তু এখানটা জানি না কেন এরকম ঘাস জঙ্গল পুরো ভর্তি আছে, কেউ পরিষ্কারও করেনি। যাই হোক, আর এইখানটা থেকে ওই যে ব্লু ট্যাগটা দেখা যাচ্ছে, মানে ওর পাশেই আছে মন্দিরটা, মানে বাঁ দিকে ঢুকে যেতে হবে। আর আমার গলার অবস্থা খুবই খারাপ গাইজ, তোমরা এটা একটু ইগনোর করো। আর এটা ছিল শ্রী রাধা গোবিন্দ, যাই হোক কিছু একটা মন্দির। আর এই মন্দিরটাও খুবই দেখতে সুন্দর, আর এখানে খুবই শান্ত এলাকা। আর এটা একদম গঙ্গার পাড়েই মানে অবস্থিত। তোমরা ভিতরের মন্দিরটা এখানে মানে আমি গাইজ ভালো করে ভয়েস ওভারও দিতে পারছি না, আমার গলার অবস্থা এতটা খারাপ। এটা ছিল রাধাকৃষ্ণর মূর্তি, আর সেখান থেকে বেরিয়ে পাশে আছে তোমার গঙ্গা। আর এত সুন্দর নৌকাগুলো দাঁড়িয়ে আছে, দেখতে জাস্ট ওয়াও লাগছে। আর আমরা এখানেই একটু ঘুরছিলাম, দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিলো। আর জায়গাটা খুবই শান্ত আর খুবই মনোরম, ওয়েদারটাও ছিল, মানে খুবই সুন্দর লাগছিলো এই জায়গাটা। তোমরা কেউ যদি ঘুরতে আসো তো এখানে আসতে পারো, জায়গাটা খুবই সুন্দর। ওখানে কারো আগে বসে না প্রেম করছিলাম, সেটা দেখে ফেলেছি।